ব্যাক চ্যানেলে আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমাদের ম্যাটারনিটি শ্যুট, যেটা আমি জানতাম না, মানে জানতাম না অ্যাজ এন লাইক আমাকে 5 তারিখ বলেছিল, বাট হচ্ছে আমি 5 তারিখ রবিবার ধরে চলছিলাম, আর তারপরে আমি আরামসে দিন কাটাচ্ছিলাম। তারপরে আমাকে ফটোগ্রাফার ফোন করে বললো যে কি তোমরা কখন আসছো, তখন আমার মনে হলো যে 5 তারিখ শনিবার মানে আজকে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, 11টায় আমাদের টেকনিক্যালি বেরোনোর কথা ছিল, বাট যেহেতু আমি ভুলে গেছিলাম যে আজকে 5 তারিখ, তো সেই কারণে আমরা এখন 2টার সময় পৌঁছাচ্ছি। মেকআপ টেকআপ করেছি, লিপস্টিকটা পরিনি, লিপস্টিকটা গিয়ে পরবো কারণ খেয়ে বেরিয়েছি। এখন চলিয়া গাড়ি চালাচ্ছে। আমরা হচ্ছে অলমোস্ট পৌঁছে যাব নাগের বাজারের এখানেই হচ্ছে আমাদের ম্যাটারনিটি শ্যুটটা একটা স্টুডিওতে, তো ওখানেই যাচ্ছি এখন। আর গিয়ে পরে আজকে তো সারাদিন ওখানে অকিউপাইড থাকবো, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আমি ইভেন কার্ল করবো ভেবেছিলাম, সেটাও সম্ভব হয়নি, শ্যাম্পুটা করে কোনো রকমে বেরিয়ে গেছি। আর এই যে সামনে আইএলএস, যেখানে আমরা হচ্ছে এটা করব, ট্রিটমেন্ট করাবো। আমি দেখাচ্ছি তোমাদের। তো আজকে ম্যাটারনিটি শ্যুট করে ফেরার পথে আমরা আইএলএসেও যাব কথাবার্তা বলতে, সব প্যাকেজের ব্যাপারে, ইন্স্যুরেন্সের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে। তো এখানে প্রচণ্ড নয়েজি, তো আমার হয়তো আওয়াজ তোমরা ভালো করে শুনতে পাচ্ছ না। তো যাই হোক, অলমোস্ট হচ্ছে আমরা পৌঁছে গেছি। মেকআপটাও ভালো করে যে করতে পারিনি, আইল্যাশটাও ঠিক করে করতে পারিনি, একটা সাইড একটু ছোটো, একটা সাইড একটু বড় হয়েছে। যাই হোক, ঠিক আছে, এখন কি আর করা যাবে, এখন আমার কাছে সময়ও নেই। আমি যদিও মেকআপ ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগে করে, তো যদি টাচ আপ একটু করতে হবে, একটুখানি ব্লাশটাও লাগাবো, আমি একটু লিপস্টিকটাও করবো। আর যদি আমাকে একটু সময় দেয় তাহলে আমি চুলটা কার্লও করে নেবো, কারণ চুলটা ভীষণ মেসি লাগছে, যেটা ফটোতে মোটেই ভালো লাগবে না। তো যাই হোক, পৌঁছাই, স্টুডিওটা কেমন তোমাদেরকে দেখাবো। লোকেশনে পৌঁছে তো গেছি, তালা লাগানো বলে চাবি আনতে গেছে। স্টুডিওতে পৌঁছে সুন্দর একটা আয়না দেখে মিরর সেলফি না নিয়েই পারলাম না। রেডি হওয়ার আগে, চেঞ্জ করার আগে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই এখন ম্যাডাম রেডি হচ্ছে, নিজের জিনিসপত্র খুঁজছে। কই দেখি একটু ম্যাডামকে। মা গো মা, আরে আমি লিপস্টিক খুঁজে পাচ্ছি না আমার একটা। আচ্ছা ঠিক আছে, খোঁজো। আজকে সেটআপটা খুব দুর্দান্ত হবে, দেখবো আমরা সবাই একসাথে। এইদিকে চেঞ্জ করে সুন্দর করে রেডি হয়ে বসে পড়েছিলাম, আর এখানে ক্যামেরা টেস্টিং হচ্ছিল প্রথমে, লাইট টেস্টিং অ্যান্ড এভরিথিং। তো এখানে তোমরা প্রচুর বিহাইন্ড দ্য সিনস দেখতে পাবে, আমাদেরকে কিভাবে ডিরেকশনস দিচ্ছিল, কি করতে বলছিল, কিভাবে পোজ করতে বলছিল। এই হলো আমাদের প্রধান ফটোগ্রাফার, আর এই যে আমাদের মডেল। হেভি কি বলবো, কায়দা মাগো মা। খুব সুন্দর। ওরাও ডেমনস্ট্রেট করে অনেক কিছু দেখাবে। তো বেশ মজাই হয়েছিল, পুরো দিনটা বেশ ভালোই কেটেছিল। প্লাস ফটোশ্যুট তো ভালোই লাগে, জাস্ট একটু টায়ারিং ছিল, কারণ বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয় এখন, বাট হ্যাঁ মজা হয়েছে। তো তোমরা দেখতে থাকো। ওকে চলো, আইস পুরো ক্লোজ থাকবে, জাস্ট আলতো করে ওপেন করে তাকাবে এই লাইটের দিকে, চোখে আইস ব্লিঙ্ক হওয়াটাকে একটু এ করো। অরিজিনাল ওয়েট বললে রেডি? চুল ঠিক আছে, রেডি? 3 2 1 এন্ড গো। প্রোটেকশন ওকে, আইটা ক্লোজ করো, ওইতে সোজা ক্যামেরা লুকস হবে। আচ্ছা, হাত নরমাল থাকবে। রেডি? 3 2 1 এন্ড গো। আমারটা করে দাও একটু তাহলে। ওকে, এইটা একটা বসে। আচ্ছা, ওইটা দিয়ে দাও। সোজা এটা দে। আচ্ছা, তোমাদেরকে আমি বলে দিই, আমরা যেখানে ফটোশ্যুটটা করেছিলাম এটা হচ্ছে নাগের বাজারে মতিঝিল কলেজের কাছে। এটার নাম হচ্ছে লিটল ওয়ান্ডার স্টুডিও। এখানে হচ্ছে বেসিক্যালি ম্যাটারনিটি শ্যুট আর হচ্ছে নিউ বর্নদের শ্যুট এখানে হয়। এখানে প্রচুর প্রপস আছে, তোমরা চাইলেই এই সৌমেন দার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডেসক্রিপশনে এদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। একটা বেবি বাম্পে দুটো হাত রেখেছো, একটা হাত জাস্ট এরকম করে ধরে ওর দিকে জাস্ট ঘুরে তাকাবে, স্মাইল করবে। ঠিক আছে, চলো রেডি?
আর কি করাবে? আমি পেছন দিয়ে গেলাম, আমি জাস্ট হ্যাঁ 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 একদম একদম। তুমি একদম অত পিছনে না, তুমি একটু সাইড থেকে একদম এক্স্যাক্টলি এইটাই উকি মেরে তাকানো না। এইটা না তুমি ক্যামেরায় লুকস যাবে না। ও পেটে হাত দেবে আর তুমি ওর মুখে হাত দেবে। পেটে হাত দেবে, তুমি পেটের দিকেই তাকে 3 2 3 আরো আমার দিকে, তুমি ওর দিকে ঝুঁকে দেখতে হবে না ওকে, তুমি আমার দিকে আরো ঘোরো। আচ্ছা, আমাদের শ্যুটটা কিন্তু লিটল ওয়ান্ডার স্টুডিওতে হলেও ফটোগ্রাফার যারা ছিল সেটা কিন্তু ফ্রেম অফ সেরেমনি। তোমরা যদি আমার বিয়ের ব্লগটা দেখে থাকো, বিয়ের বাজেটের ব্লগটা, ওখানে কিন্তু আমি অলরেডি বলেছি আমি আমার বিয়ের পর থেকে আমার যত যা কাজ থাকে মেয়েদের থেকেই করাই। দেখছো এটা দেখালি হবে, বাস পারফেক্ট আছে। না ওর তাকাইও না, চোখ ওর দিকে। বাস এই যে পারফেক্ট আছে। রেডি 3 2 1 গো। আইস ক্লোজ হয়ে নিয়ে পড়ো। পারফেক্ট 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 থাকবে থাকবে। আরে এও নিয়ে নে ফটো নি একবারে একই লাইটেই করে দিবে, কারণ আমি চিজ করেছি। ভিডিও করছি, ভিডিও। দাও দাও। রেডি আমাদের একটা ওটা খোল তোর হাতে ড্রেসে হয়ে গেছে। এবার আরো একটা চেঞ্জ করে আসি। তুমি কি চেঞ্জ করবে? না, আমি এটাই করব। চেঞ্জ করে সেটা করছি। চেঞ্জেরটা আরো দুটো পরে আছে। আমাদের একটা জামায় হয়ে গেছে শ্যুট, সেকেন্ড জামায় শ্যুট করব। সেকেন্ড জামাটা আমার হোয়াইটই পরবো, কারণ আমার হোয়াইট পরতে খুব ভালো লাগছে। সেকেন্ড আউটফিটটা হবে এটা। এখন যেটা পরেছিলাম আমার একটু বহো বহো ছিল, আর এখানে আমার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। ওই কেমন লাগছে তোমরা বলো, তোমরা বলবে কিন্তু আমাকে। ঠিক আছে, আমি ঝটপট চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। নেক্সট ড্রেসে চেঞ্জ করার আগে এখানে একটুখানি বিরিয়ানি ব্রেক হচ্ছিল, আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছিলাম বিরিয়ানি খেয়ে। তো এখানে সেটাই চলছে, খাওয়ার পরে আবার শ্যুটটা কন্টিনিউ হবে। এটা আমার সেকেন্ড আউটফিট, কেমন লাগছে তোমরা জানাও। এটাতে বেবি বামটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো আমার হেয়ারটা আমি আরেকবার টাচ আপ করে নিলাম, কার্ল করে নিলাম। কার্লটা আসলে থাকছে না, এত গরম তাই জন্য থাকছে না, কিন্তু যাই হোক তোমরা বলো কেমন লাগছে। তোমাদেরকে সেট আপটা দেখাই, চলো। ঘরেই করবে সেট আপ বন্ধু। ও এটা বন্ধ, এটা চলে এটা কার বন্ধু থাকবে। টাকা দিলেও কাজ করে দেয়, যা বলবি তাই করে না না ট্যাপ করো। এবার ওই ট্যাপ করে ওটাকে লক করে পেছনে আসো। না হ্যাঁ, তুমি ধরেছো না, ওটা আমরা এটা বলবো। করতে এই যে এইবার হাতটা ধরো। ও আচ্ছা হেডফোন পড়ে গেল, ভেঙে যাবে। না না, মেইন রোডের উপরে দোকান। ঠিক আছে। ওকে, এইবার ধর একটু একটু এমনি করে নাও। সরি, এইটাই থাকবে হচ্ছে এরকম, দেখো এক্স্যাক্টলি ওইভাবে পেছনে। আর শুয়ে তুমি ওই হাতে অপোজিট ওই হাতে রাখো, তোমার হাতটাও পেছনেই থাকবে। ওই হাতটা না না। না, জুতোটার মতো গো। সরি না হয়েছে জুতো থেকে, তারপর ওটা করবে, শুনবে, এরকম বলবে, এরকমই। ঠিক আছে, রেডি? ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও, সেট করতে দাও। 3 2 ওকে, ওয়েট 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 ওয়েট, তোমার ফেস নেবো। ঠিক আছে, এবারটা একটু এক্সপ্রেশন দাও যে তুমি 3 2 1 গো নাও। ডান। শুট কমপ্লিট হয়ে গেছে, এখন প্যাক আপ হয়ে গেছে। এখন আমি চেঞ্জ করবো ফটাফট বাড়ির জামা পরে, তারপরে আমরা আইলেসে যাব হচ্ছে এই হসপিটালে খবর টবর নিতে। আমি ঝপঝপ চেঞ্জ করি, চেঞ্জ করে বেরোবো, আইল্যাশটা তুলে নেবো, কারণ আইল্যাশটা পরে হসপিটাল যাবো না, মেকআপ থাকবে। তো যাই, বেরোই, তোমাদের সাথে তারপরে গিয়ে দেখা হচ্ছে। প্যাক আপ ডান। আমিও হচ্ছে বাড়ির জামায় রেডি হয়ে গেছি আবার, মানে যেটা পরে এসেছিলাম। এবার যাব বাড়ি, চলো টাটা। জলের বোতল নিয়ে ড্রাইভারকে নিয়ে বেরিয়েছি, ড্রাইভার জমা রেখে বলছে এবারে কিন্তু কবে আসবে। এটা তার পরের সিট। এই আমাদের ছোট্ট করে স্টুডিওটার একটা ট্যুর দিয়ে দিই। কি হয়েছে?
আজকে টিমটাকে দেখো। জুলাই মাসে হবে না। হ্যালো বলো হ্যালো। হয়ে গেছে টাটা। সন্ত মণ্ডল আজকে শুট দারুণ ছিল। সামনে এটা করে দিও। হ্যাঁ তো সৌমেন দা, থ্যাঙ্কস টু সৌমেন দা, খুব ভালো স্টুডিওটা তোমার। থ্যাংক ইউ। স্টুডিওটার নামটা একটু বলে দাও। লিটল ওয়ান্ডার স্টুডিও, হ্যাঁ, আর এটা কোন জায়গাটায়? মতিঝিল নাগের বাজার। ঠিক আছে, আমরা এমনি লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর এই যে তোমার একটুখানি যার থেকে তুমি কাজ শিখেছো তার নামটা বলে দাও একবার। এটা জাস্ট জোক ছিল, সন্তু কারোর থেকে কাজ শেখেনি, কিন্তু ওটা নিয়ে আজকে সারাদিন সারাক্ষণ ওকে লেকফুল করা হয়েছে, তো সেটাই ওই কারণে বললাম। চলো এবার আইলেসে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। না তোমরা যে গাড়ি নিয়ে বেরোবে না, তোমরা কিন্তু পুরো নাগর। তুমি কত টায়ার্ড? প্রচুর প্রচুর হাঁটুগুলো যন্ত্রণা করছে। কেন তুমি হাঁটু কেড়ে বসেছিলে? তাছাড়া উপায় কি, বউ তো তাই করে। আমি না পুরো ভুলে গেছিলাম যে আজকে 5 তারিখ হচ্ছে রথ, উল্টো রথ। তো যেহেতু আমি ভুলে গেছিলাম উল্টো রথ, তো সেই কারণে আমাদের কি হলো যে রাস্তায় নাগের বাজার প্রচণ্ড জ্যাম, বিকজ হচ্ছে রথ বেরিয়েছে। তো আমাদেরকে ভেতরের রাস্তা দিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে, কারণ আইএলএস যাওয়া আজকে পসিবল না, তাহলে আমাদের আবার উল্টো ঘুরে 1 নম্বর হয়ে আবার যেতে হবে। তো সেই জন্য আজকে আইএলএস আমরা যাচ্ছি না, বাড়ি চলে যাচ্ছি। এমনিও সবাই, আমি আর সুরে দুজনেই খুব টায়ার্ডও হয়ে গেছিলাম। তো এখন বাড়ির দিকেই যাওয়া হচ্ছে, বাড়িতেই যাচ্ছি। আইএলএস আজকে যাওয়া হবে না, সূর্যা অন্য আরেকদিন এসে কথা বলে যাবে। আর বাস এইটুকুনি, তাহলে বাড়িতে যাই, গিয়ে কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছু করব না আজকে প্রবাবলি আর, বাট এনিওয়েজ এখন তাই জন্যে বাড়ির দিকে যাচ্ছি। আইএলএস এর যেহেতু যাওয়া হলো না, তাই জন্য তোমাদেরকে আর কিছু সেগুলো দেখানোর নেই। আর শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রা সবাইকে। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। ভেতরের রাস্তা দিয়ে যখন আমরা 1 নম্বরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা রথ বেরিয়েছিল, তো সবাই রথটা টানছিল। এবার তো আমার রথ দেখা হয়নি সামনে থেকে, তো সামনে থেকে এই রথটা দেখে বেশ ভালোই লাগলো। জগন্নাথ দেবকে প্রণাম টনাম করে নিলাম। তারপরে বাড়ি ফেরার পথে সূর্য একটু কর্নেটো কিনে নিয়েছিল, আমার আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই জন্য একটু আইসক্রিম খেলাম। আর তারপরে বাড়ি চলে যাওয়ার পরে ফাইনালি ডিনার করে আমি আর সূর্য পঞ্চায়েত দেখছিলাম। অনেকদিন ধরেই দেখবো করছিলাম, কিন্তু দেখা হচ্ছিল না, তো পঞ্চায়েতের ফাইনাল সিজনটা দেখছিলাম। বাস এরম করে দিনটা কেটে গেল। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।